অনেকে ভাবতেছেন যে এটা সকালের ভিডিও, আসলে না, এটা রাতের ভিডিও। এখন রাত 12টা বাজে, তখন কিন্তু আমার ভিডিওটা করা। তো আমি ফ্রোজেন করে রাখবো পরোটাগুলো, এই জন্য আসলে ভিডিওটা করা। যেহেতু কালকে থেকে রোজা শুরু, তো অনেক বাচ্চারা তো রোজা রাখতে পারে না, কারণ তারা এখনো ছোট। তাদের জন্য যদি আমরা পরোটাগুলো এইভাবে রাখি, পলি দিয়ে এবং রুটি বক্সে রাখতে হবে। আমার রুটি বক্স ছিল না, আমি কিনে এনেছি, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আর পলিগুলিও কিনে এনেছি, এগুলো আমি ভালো করে কেটে নিয়েছি, তারপরে একটার পর একটা পরোটা এর ভিতর রাখছি। আর এটা অবশ্যই ডিপে রাখতে হবে, ডিপে রাখলে আপনি 15 দিন 1 মাস অনায়াসে খেতে পারবেন। এই যে এখন সকাল 7:30, আমি এখন পরোটা বানাবো বড় ছেলের জন্য, এই জন্য আমি রাত্রে করে রাখছিলাম। আসলে আমি অনেক রাত্রে পরোটা রাখছিলাম, এই জন্য কিন্তু সেইভাবে বরফ জমেনি। তো বরফটা জমলেই ভালো হয়, একেবারে শব্দ হবে। আপনাদের আরেকদিন আমি দেখাবো। তো এটা ভালো করে জমাট বাঁধতে পারেনি, আমি সকালে তৈরি করে নিলাম। আমাদের যে কয়টা লাগে সেই কয়টা, আর যে কয়টা থাকে ধুয়ে দেবো। এটা কিন্তু একটা অনেক সুবিধা। অনেক সময় আমরা আটা অনেক সেনে ফেলাই, কিন্তু আমাদের সেটা কাজে লাগে না। তো এইটা হলে হয় কি, এই যে আমি রেখে দিলাম, আবার ইচ্ছা করলে খেলাম। তো রোজার মাসটা কিন্তু এভাবে করে রাখলে আমাদের অনেকটা কাজ কিন্তু এগিয়ে যায়। যেহেতু আমরা সবাই রোজা রাখবো, সানভি তো রোজা রাখতে পারবে না, ওর জন্যই করা। আমরা এই ফ্রোজেন করা পরোটা কিন্তু অনেক শপে কিনতে পাই। তো আসলে কিন্তু ফ্রোজেন করা পরোটা অনেক সুন্দর লাগে যদি আপনি অনেকক্ষণ ধরে মাখামাখি করেন এবং একটু রেস্টে রেখে দেন। একটু তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন, তাহলে কিন্তু পরোটা অনেক সুন্দর হবে। আর পরোটা আমার অতিরিক্ত মোটার চেয়ে পাতলাই ভালো লাগে। তো অনেক সুন্দর হয়েছে, অনায়াসে ডিম দিয়ে খেয়ে নেন। যেহেতু কালকে রোজা, সবাই কিন্তু একটু একটু কাজ করতেছে। তো আমি বিছানার চাদরটা পাল্টাই নিলাম, কারণ সপ্তাহ গেলেই কিন্তু বিছানা নোংরা হয়ে যায়। সানভি বেশিরভাগই নোংরা করে, তো আমি বিছানাটা পাল্টাই নিলাম। আর পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু ইমানের অঙ্গ। আমার কিন্তু এমন হয়েছে, এখন পরিষ্কার না থাকলে ভালোই লাগে না, সে রান্নাঘর হোক আর ঘর হোক। আমি মাছ দিয়ে কুমড়ো রান্না করব, যেহেতু আজকে আবার রাত্রে কিছু না কিছু করতে হবে। আজকে রান্নায় একেবারেই মন ছিল না। একটা ভাইয়ের লাইভে ঢুকেছি, ওখানে সময় আমার চলে যাচ্ছে। এদিক থেকে একটা মোবাইল চালু করা আর আরেকটা মোবাইল আমি ভিডিও করতেছিলাম, এইভাবে যাচ্ছিল। এই জন্য আসলে সেইভাবে ভালো করে আমি করতে পারিনি। তো বুঝে নেবেন আর ক্ষমার দৃষ্টিতে দেখবেন যদি আপনাদের দৃষ্টিতে কোনো কিছু খারাপ লেগে থাকে। আর এখানে আমি ভেন্ডি ভাজি করব চিংড়ি মাছ দিয়ে। অনেক লেট হয়েছে আজকে, কিন্তু অনেক তাড়াহুড়া করতেছিলাম। যেহেতু আমি ওই লাইভটা দেখতেছিলাম, ওখানে কমেন্ট করতেছিলাম, ভালোই লাগতেছিল, অনেক আড্ডা জমেছে। এইভাবে কিন্তু অনেকটা সময় চলে যায়। আর এদিক থেকে আমি কুমড়ো, এই যে আমার ফাইনাল লুক। আর রাতে কি রান্না করব আপনাদের সাথে শেয়ার। সবাইকে রমজানের শুভেচ্ছা। যদি বেঁচে থাকি অবশ্যই কালকে আবার ভিডিও দিব। আর কালকে তো আমাদের ইফতারি ভিডিও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।